বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পাকিস্তানি নাগরিকদের খুঁজে বার করার দাবিতে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ। পশ্চিম বর্ধমান আসানসোলে এই ঘটনা এবং একে নিয়ে কিন্তু যে সাধারণ মানুষ বা দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা তৎপরতা দেখা গিয়েছিল এবং সেখানে কিন্তু যে পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করার দাবি জানিয়েছে তারা, এবং সেখানে কিন্তু এই জেলা শাসকের দপ্তরে এই বিক্ষোভে সামিল হয়। এবং সে বিষয়ে আমি জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন শান্তনু পাল। শান্তনুবাবু, কি জানা যাচ্ছে বিষয়? একেবারে তোমাদের জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা শাসকের দপ্তরে আজকে কিন্তু বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, পাশাপাশি ধর্ণা কর্মসূচিও করা হয়েছে। বিজেপির যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অথচ অবৈধভাবে কিন্তু ভারতবর্ষে বসবাস করছে তথা পশ্চিমবঙ্গে বসবাস করছে এমন যারা পাকিস্তানি নাগরিক রয়েছেন তাদেরকে অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে খুঁজে বের করে পাকিস্তানে অর্থাৎ তাদের যে নিজেদের দেশ সেইখানে কিন্তু পাঠানোর ব্যবস্থা করতে হবে। তার কারণ হিসেবে যেটা আমরা জানতে পারছি যে পেহেলগাঁও যে জঙ্গি নাশকতার ঘটনা, পর্যটকদের মৃত্যু, 26 থেকে 27 জন পর্যটকের মৃত্যু, সেই তালিকায় কিন্তু বাংলার 3 জন রয়েছেন। তো এই দিনের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার পাশাপাশি আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় এবং সেই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওখানকার বিধায়ক তথা রাজ্যের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি যেটা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই ধরনের অবৈধ কাজকলাপ পাকিস্তানিরা ভারতবর্ষ থেকে করছেন, অর্থাৎ ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষেরই খাবেন, আবার ভারতবর্ষের মানুষকে মারবেন, ধরবেন বা অবৈধ কাজকলাপ চালিয়ে যাবেন, এটা তো একেবারে হতে পারে না। সেই জন্য জেলা শাসককে এবং নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচির মধ্য দিয়ে বার্তা দেওয়া হচ্ছে যে অবিলম্বে সেই জেলায় যারা আধিকারিক রয়েছেন, যারা বিএলওর কাজ করেন, তাদের মধ্য দিয়ে একেবারে বুথ লেভেল পর্যন্ত খোঁজ নিয়ে কারা এই ধরনের রয়েছে এখন অবৈধভাবে পশ্চিমবঙ্গে বাস করছেন, পাকিস্তান থেকে এসে তাদের খুঁজে বের করতে এবং অবিলম্বে পাকিস্তান তথ্য ভারতবর্ষ থেকে কিন্তু তাদেরকে বিতাড়িত করতে হবে। এই ইস্যু নিয়ে কিন্তু বিজেপির আজকে সারা বাংলা জুড়ে কর্মসূচি পালন করা হয়েছে। বিপ্লব, আমরা শুনলাম আমাদের প্রতিনিধি যে সারা বাংলা ব্যাপী কিন্তু বিজেপির পক্ষ থেকে আজ যে ডেপুটেশন প্রদান করা হয়েছে বা জেলা শাসকদের কাছে কিন্তু যে ডেপুটেশন প্রদান, এবং সেখানে কিন্তু উঠে এলো যে অবৈধভাবে যারা অনুপ্রবেশ করছে, পাকিস্তানি হোক বা বাংলাদেশি হোক, তারা ভারতে থেকে ভারতের অভ্যন্তরে ভারতের সংস্কৃতিকে তারা কালিমালিপ্ত করতে চাইছে, অর্থাৎ যারা মানবতার শত্রু। এবং সেই ক্ষেত্রে তাদেরকে প্রশ্রয় দেবার ক্ষেত্রে প্রশাসনের তরফ বা এলাকার বিএলও থেকে শুরু করে যারা যুক্ত রয়েছেন বা যারা তাদেরকে মদত দিচ্ছেন তাদের বিরুদ্ধেই কিন্তু কড়া হুঁশিয়ারি, এবং তার কারণে বিজেপির তরফ থেকে কিন্তু গোটা বাংলা জুড়ে বিভিন্ন জেলা, মহকুমা এবং বিভিন্ন জেলা শাসকের কাছে কিন্তু তারা ডেপুটেশন প্রদান করলেন। এবং এই ডেপুটেশন প্রদান বা বিক্ষোভ কর্মসূচিতে ঘিরে বিজেপি কর্মী, নেতা কর্মী এবং আসানসোলের যিনি দক্ষিণ বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ প্রত্যেকেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এপ্রিল বোধহয়, আজকে তো মে মাস হয়ে গেছে, কিন্তু সমস্ত রাজ্য এমনকি অবিজেপি শাসিত রাজ্য থেকেও তল্লাশি করে এই ধরনের পাকিস্তানি ন্যাশনাল যারা বৈধ বা অবৈধভাবে রয়েছে তাদেরকে রিপোর্ট করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো অ্যাকশন নেই। পশ্চিমবঙ্গে পাকিস্তান থেকে আসুক নাগরিক কি মানে রোহিঙ্গা আসুক কি বাংলাদেশ থেকে আসুক, মুসলমান হলেই হলো, তাতে মমতা ব্যানার্জির পুলিশ মানে তাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কানে তেল দিয়ে ঘুমাচ্ছে। পশ্চিমবঙ্গে এরকম কত পাকিস্তানি আছে তার কোনো কি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাওয়া গেছে? হ্যাঁ, তালিকা আছে আমাদের স্টেট অফিসে। আমাদের এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে কত রয়েছে সেই সংখ্যাটা আমার কাছে নেই, এবং কত কলকাতাতে রয়েছে বা কত আশেপাশের জেলাতে রয়েছে সেগুলোও আমাদের কাছে আছে। এবং গতকালও আপনারা দেখেছেন যে হুগলিতে একজন মহিলাকে ধরা হয়েছে যে 30 বছর ধরে ওখানে পাকিস্তানি ন্যাশনাল সে রয়েছে। তো সেখানকার যে থানা সে জানে না যে সে পুলিশ জানে না যে পাকিস্তানি ন্যাশনাল রয়েছে 30 বছর ধরে। আমাদের আসানসোলে এখানে বিভিন্ন জায়গাতে আধার কার্ড বানানো হচ্ছে, পাসপোর্ট বানানো হচ্ছে। আপনার বার্থ সার্টিফিকেট নেই, আপনাকে বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আপনাকে স্কুলের সার্টিফিকেট লাগবে, স্কুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তাহলে আপনি বলুন এই পশ্চিমবঙ্গকে আপনি সুরক্ষিত রাখবেন কি করে? আর যে কেউ ইন্টারন্যাশনাল বর্ডার নেই, সে বর্ডার দিয়ে ঢুকে যাচ্ছে। আজকে 72টা বিএসএফ এর জমি আমরা চেয়েছি, মুখ্যমন্ত্রী দেয়নি। কেন দেননি?
দেননি এই কারণেই যে যাতে ওখান থেকে লোক ঢোকে, ইলিগাল ইমিগ্রেন্টস ঢোকে, ঢোকার পর তাদের তৃণমূলের জনপ্রতিনিধিরা পেপার বানিয়ে দিচ্ছে। আর এখানে আসানসোলের মধ্যে হচ্ছে, আসানসোলে যদি হয় তার মানে সারা পশ্চিমবঙ্গে হচ্ছে। তো সিপি কি জানেন না? আসানসোল দক্ষিণের পুলিশ জানে না? আসানসোল নর্থের পুলিশ জানে না? সব জানে। মুসলমান হলেই হলো, এখানে কোনো ধরা নেই, কিছু নেই। কিন্তু এবার আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও বলা হচ্ছে 26 জনের মৃত্যু হয়েছে, এগুলো মানা যাবে না। রাজ্যতে এরকম সংখ্যা কিছু মানে ওদের বিতাড়িত করার কোনো প্রক্রিয়া রাজ্য থেকে রাজ্য থেকে তো কোনো রকমই প্রক্রিয়া দেখা যায়নি, কারণ তো দেখবেনই না। আজকে মুর্শিদাবাদে 8 তারিখে ঘটনা ঘটলো, আজকে 1 মাস বাদে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তিনি পা দুলিয়ে তুলিয়ে গান শুনছেন জগন্নাথের কালচারাল সেন্টারে। এই মুখ্যমন্ত্রীকে মানা যায়? আজকে উনি জগন্নাথ দেবের মন্দির তৈরি করছেন, বলছেন মন্দির, ওটা মন্দির নয়, কিন্তু হিন্দু ভোট পাওয়ার জন্য। আর এদিকে আমাদের 14 জন জ্বলন্ত যতুগৃহে তারা পুড়ে মারা গেল কলকাতায়। কি করে মারা গেল? আজকে মেয়র ফিরাদ সুরাবাদী হাকিম এবং তার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পেপার পারমিশন দিয়েছে, 4 তলা 10 তলা করে দিয়েছে, এমার্জেন্সি দরজার সামনে পাথর সিমেন্ট পড়ে আজকে রেস্টুরেন্টটাকে বার বানিয়ে দিয়েছে। কি করে হলো? কি করে বানালো? তৃণমূলের নেতা হোক, মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, আপনাকে শুধু ঘোষ দিতে হবে, আপনার কাজ হয়ে যাবে। সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। আপনারা শুনলেন আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালের বক্তব্য। পশ্চিমবঙ্গ কোনোভাবেই সুরক্ষিত নয়। অর্থাৎ গত 22শে এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ড এবং পর্যটকদের যে হত্যা করা হয়েছে, এরপর থেকে এবং এর আগে থেকে পশ্চিমবঙ্গ অসুরক্ষিত, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে নিয়ে বিক্ষোভ কর্মসূচি, এবং সেখানে কিন্তু জেলা শাসক, মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেও কিন্তু বিজেপির দল পশ্চিমবঙ্গে, এবং সেখানে রাজনৈতিক উন্মাদনায় কিন্তু বাড়িয়ে দিল। নিয়ে নিচ্ছে আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।